আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে 2 মিনিটে চিকেন রান্না দেখাচ্ছি। চিকেনটা 2 মিনিটে রান্না হয়নি, রান্না হতে 20 মিনিট মতো সময় লেগেছে। তবে ভিডিওটা 2 মিনিটের। আমি এখানে 1 কিলো মতো চিকেন নিয়ে সেখানে দই আর আদা রসুনের পেস্ট, কাঁচা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে রেখে দিয়েছি। এই ম্যারিনেটটা আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, পাতলা তেল। তো আমি এই ম্যারিনেটটা করে আগের দিন রাতে ফ্রিজে করে দিয়েছি। পরের দিন রান্নাটা করবো, তাহলে একটু টাইমটাও একটু কম লাগে আর চিকেনটাও বেশ রান্না হতে বেশি টাইম লাগে না। 15 থেকে 20 মিনিটের মধ্যে আরামসে হয়ে যায়। তো আপনারা একবার এরকমভাবে করবেন, তাহলে কাজটা অনেকটা আর কি এগিয়ে থাকে। তো আমি এখানে সর্ষের তেল নিয়ে সেখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে কিছুই নেই, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। তারপরে আমি তেজপাতা দিয়েছি। তারপরে আমি পেঁয়াজটা ভেজে টমেটো একটু চিনি দিয়ে তারপরে টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে টমেটোটা সফট হয়ে গেলে এই যে আমি ম্যারিনেটেড চিকেনটা এবার এখানে আমি দিয়ে দিলাম, জলটা সমেত। তারপরে আমি একটু বাটিটা হালকা একটু ধুয়ে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন, একটু পরে এখান থেকে দেখবেন অনেকটা জল বেরিয়ে গেছে। বাইরে থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এটা বেশি জল রাখবো না, তাই জন্যই। এই যে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট হবে। এই যে দেখুন 5 মিনিটে কতটা জল হয়ে গেছে। তো এরপরে আমি এখানে আর একটু নাড়াচাড়া করবো, বেশি কষাবো না, একটু বেশি কষানোর দরকার পড়ে না, কালো কালো করে কষানোর কোনো প্রয়োজন পড়ে না। এই যে একটু দেখছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবারে এই টাইমে দিলাম, কেন আগে দিলে আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যেত। এখনকার আলু বেশি টাইম লাগে না সিদ্ধ হতে। তো এই যে দেখুন পুরো তেল বেরিয়ে এসেছে। এবার আমি এখানে একটু ঢেকে দেবো, আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন আর একটু আমি হালকা অল্প একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। এই যে বেশি জল দেবো না, কেন খুব বেশি পাতলা ঝোল আমি এটাতে রাখবো না, তাই। এই যে দেখুন অল্প অল্প ঝোল, পুরো তেল, আলু সফট হয়ে গেছে। তো আপনারা একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের রান্নাটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, একটা লাইক করবেন। এই যে আর পরবর্তী ভিডিও পেতে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন।